2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সকলেই কিন্তু একটা টেনশন আছে। টেনশনটা কি যে তোমাদের পরীক্ষা কেমন হতে চলেছে, কারণ এই মাধ্যমিক পরীক্ষাটা প্রত্যেকেরই জীবনে এমন একটা পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপরেই কিন্তু তোমার নির্ভর করে তোমার ভবিষ্যৎ। কারণ এই মাধ্যমিক পরীক্ষা যদি তোমার ভালো হয়, এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কার কেমন হবে সেটার উপর কিন্তু নির্ধারণ করে দেয় কে আর্টস নিয়ে পড়বে, কে সায়েন্স নিয়ে পড়বে, কে কমার্স নিয়ে পড়বে। তো তোমরা যেমন ভালো নাম্বার তুলবে, হয়তো কেউ সায়েন্স নিয়ে পড়তে পারো, এবং ভালো নাম্বার যদি থাকে কেউ হয়তো কমার্স নিয়ে পড়তে পারো, আর যারা হয়তো কোনো হয়তো পাস করে গেছো সে হয়তো আর্টস নিয়েও পড়তে পারো, আবার হয়তো ভালো স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েছে সে আর্টস নিয়েও পড়তে পারে। তো যার যার ইচ্ছা সে তার ইচ্ছা নিয়েই কিন্তু এই পড়াশোনাটা করবে। এবার তোমাদের যেটা আমি বলতে চলেছি যে যেটা তোমাদের পরীক্ষা দেওয়ার আগে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে এখন আর ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বলে কোনো ডিভিশন হয়ে রেজাল্ট কিন্তু তৈরি হয় না, বা সব সাবজেক্টে এরকম কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না। প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বরে তুলছো এখন কিন্তু সেটা গ্রেড দেওয়া হয়। দেখা যায় কি সেই কি গ্রেড দেওয়া হয়, কত নম্বর করে গ্রেড দেওয়া হয়, কত নম্বর তুললে কোন গ্রেড পাওয়া যায় সেইটাই নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে এই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের পক্ষে এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষা দেওয়ার আগে যদি এই বিষয়টি যদি না জানো যে কত নাম্বার তুললে কোন গ্রেড পাবেন, সেটা যদি জেনে থাকো তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার সময় একটা মনের মধ্যে একটা উৎসাহ বাড়বে, মনের মধ্যে একটা কনফিডেন্স হবে যে আমি এই নাম্বার তুললে আমি এই পাবো। অতএব তোমাদের কিন্তু সেটা জেনে নিতে হবে। তার আগে বলে রাখি যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যদি যারা নতুন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা কি কি কোশ্চেন আসতে চলেছে, বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কি কি আপডেট রয়েছে, সমস্ত কিছু আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো। অতএব পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে দেবে। চলো তাহলে আলোচনা করা যায় যে কোন সাবজেক্টে কত নাম্বার তুললে পরে কোন গ্রেড পাবে। এখন কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিন্তু দেওয়া হয় না, এখানে কিন্তু গ্রেড হিসাবে বাছাই করা হয়। এই যে আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমরা খাতায় লিখে নিতে পারো, যে যখন পরীক্ষা দেওয়ার পর তুমি কিন্তু নিজেই যাচাই করতে পারবে যে আমি এত নাম্বার পেলে এই গ্রেড পাচ্ছি। দেখো মাধ্যমিক 2025 কত নাম্বার তুললে কোন গ্রেড, ভালো করে দেখলাম। 90 থেকে 100 নাম্বার যদি তোমার থাকে, 90 থেকে 100 নাম্বার যদি তোমার থাকে, তবে তোমার গ্রেড হবে ডাবল এ, যেটাকে বলা হবে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ অসাধারণ। বলি না ও অসাধারণ তুমি রেজাল্ট করেছো, অর্থাৎ আউটস্ট্যান্ডিং। নাম্বারটা কত হবে? 90 থেকে 100 নম্বরের মধ্যে যদি তুমি পাও, ডাবল এ অর্থাৎ আউটস্ট্যান্ডিং। বোঝা গেল? 2 নাম্বার দেখো, 80 থেকে 89 নাম্বার যদি তোমার থাকে তাহলে এ প্লাস, সেটা হচ্ছে এক্সেলেন্ট, মানে হচ্ছে চমৎকার। যদি 80 থেকে 89 নাম্বার পাও সেটা হচ্ছে এ প্লাস, সেটাকে বলা হবে এক্সেলেন্ট অর্থাৎ চমৎকার। যদি তুমি 60 থেকে যদি 79 নাম্বার পাও তাহলে তোমার গ্রেড হবে এ, যেটাকে বলা হবে ভেরি গুড অর্থাৎ খুব ভালো। এবার দেখো 45 থেকে যদি 59 পর্যন্ত মধ্যে যদি তোমার যদি নাম্বার থাকে সেটা হবে বি প্লাস, অর্থাৎ সেটাকে বলা হবে গুড অর্থাৎ ভালো। 35 থেকে 44 নাম্বারের মধ্যে যদি তোমার নাম্বার থাকে সেটা হচ্ছে বি, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ বলা হচ্ছে সন্তোষজনক। 25 থেকে 34 মধ্যে যদি তোমার নাম্বার থাকে সেটা হচ্ছে মার্জিনাল, অর্থাৎ প্রান্তিক, পাস করে যাবে। 25 থেকে 34 মধ্যে সেটা হচ্ছে তোমার মার্জিনাল অর্থাৎ প্রান্তিক। আর যদি 25 নিচে যদি কোনো নাম্বার থাকে তাহলে তোমার কিন্তু সেটা ডি অর্থাৎ ডিসকোয়ালিফাইড, তুমি কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেলে, অর্থাৎ অযোগ্য, পাস করতে পারবে না। তাহলে তোমাদের যে মাধ্যমিকে 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে পরীক্ষা হয়, রিটিন পরীক্ষা হয় 90 নাম্বার, 10 নাম্বার কিন্তু তোমাদের প্রজেক্ট হয়।
তার প্রজেক্ট 10 আর রিটিন 90, টোটাল 100, প্রত্যেকটা সাবজেক্ট হয়। 700 মধ্যে তোমাদের নাম্বার তুলতে হবে 175 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার 25 করে যদি নাম্বার তুলে দাও, টোটাল 175 যদি হয়ে যায়, তাহলে তোমার কিন্তু পাস করে যাবে। তাছাড়া তোমাদের কোন নাম্বার কি, কত নাম্বার কি তুললে পরে কোন গ্রেড পাবে সেটা তোমাদের অবশ্যই বলে দিলাম। কিন্তু একটা কিন্তু সবসময় সাবধান থাকবে, তুমি কোন কোন সাবজেক্টে 70, 80, 90, 93, 80 পেয়েছো, কিন্তু কোন একটা সাবজেক্ট যদি 25-এর নিচে পেয়ে যাও, তোমার ওই নাম্বার রেজাল্টে কোনো কাজে লাগবে না, অর্থাৎ তুমি ফেল হলে ঘোষিত হয়ে যাবে। তাহলে তোমাকে পরীক্ষাটা এমনভাবে দিতে হবে যেন তোমার 25-এর উপরে নাম্বার থাকবে, এইদিকে 175 নাম্বারও তোমাকে 700-এর মধ্যে তুলতে হবে, তবেই কিন্তু তুমি পাস করবে। সেই জন্য তোমাদেরকে যে বারবার অনুরোধ করছি, এই 25টা নাম্বার তুলতে গিয়ে অনেকে অনেক ফেল করে যায়, 10% ফেল করে যায়। জানো 10% মানে কি, 90% পাস, 10% মতন ফেল করে যায়। 10%টা কম নয়, যদি 10 লাখ যদি ছেলে মেয়ে যদি পরীক্ষা দেয়, তার যদি 10% যদি ফেল করে যায়, তাহলে 1 লাখ ছেলে ফেল করে গেল। সেই জন্য দোহাই তোমাদের হাত জোর করছি, ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। তোমার কিন্তু আমাকে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো, স্যার আমি এত পার্সেন্ট পেয়েছি, এত পার্সেন্ট পেয়েছি। সত্যি এটা আমি অনেকের 89, 90, 93, 60, 70 এরকম সব পার্সেন্টেজ তোমার টেস্টে নাম্বার পেয়েছো, আর শুনে খুব ভালো লাগলো, খুব গর্ব লাগলো। কিন্তু যারা এইরকম ধরনের নাম্বার পেয়েছো, তোমার কিন্তু আরো ভালো করার চেষ্টা করো, দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু আরো গুড অ্যান্ড বেটার অ্যান্ড বেস্ট হবে। যাই হোক, এই বলে বন্ধু ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব তো বললামই করবে, কারণ অনেক নিত্য নতুন যে নিউজগুলো আসবে সেগুলো আমি আপডেট করবো, তোমাদের মোবাইলে সেটা সরাসরি চলে যাবে। আর অনেক বন্ধুদের তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে শেয়ার করে দাও, কত নম্বর কি তুলে পরে কোন গ্রেড পাওয়া যায়, এটা কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে জানতে হবে বা তোমাদের জানতে হবে, তবেই কিন্তু তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, এটা আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি। যাই হোক, এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করলাম।